যে নির্বাচনটাকে আসলে এত কঠিন না করলেও আরো ইজি করলে ভালো হতো। আমার যেই 3টা কারণে বাতিল করা হয়েছিল এর মধ্যে 2টা মঞ্জুর করেছেন। একটার বিষয়ে সিআইবিটা ক্লিয়ার চাচ্ছেন, সেই সিআইবিটা আজকের মধ্যে আমি ব্যবস্থা করতেছি। প্রতিদিন 70 জন করে সাক্ষাৎকার হবে। এখানে হঠাৎ করে 100 জন করলেন, আবার আজকে 70 করলেন। এতে করে গতকালকের ডেটের সাথে অনেকেরই অনেক তর্ক বিতর্ক শুনতে পাচ্ছি। আর 20 তারিখে আমি এই নির্বাচন নিয়ে আমার কিশোরগঞ্জে সমাবেশ আছে, সেখান থেকে আরো বিস্তারিত আমি সিদ্ধান্ত জানাবো। কিশোরগঞ্জ শেখ নমিনেশন পেপারের কিশোরগঞ্জ রিটার্নিং অফিসার বাতিল করেছিলেন। আজকে আমার শুনানির ডেট ছিল। প্রথমত এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হয়েছে আমার 361 নাম্বার যে নাম্বার ছিল, প্রতিদিন 70 জন করে সাক্ষাৎকার এবং আপিল মঞ্জুর করার কথা, গতকালকে হঠাৎ করে 100 জন হয়ে গেছিল। এই জন্য একটু মিসআন্ডারস্ট্যান্ড হয়েছিল। তারপরেও আমি হিয়ারিং ফেস করেছি, কথা বলেছি। আমার যেই 3টা কারণে বাতিল করা হয়েছিল এর মধ্যে 2টা মঞ্জুর করেছেন। একটার বিষয়ে সিআইবিটা ক্লিয়ার চাচ্ছেন, সেই সিআইবিটা আজকের মধ্যে আমি ব্যবস্থা করতেছি। আগামী রবিবার দিন ইনশাআল্লাহ সেই সম্বন্ধে সিদ্ধান্ত জানানো যাবে। সেই বিষয়টা নিয়ে আমি শুধু বলতে চাই যে নির্বাচনটাকে আসলে এত কঠিন না করলেও আরো ইজি করলে ভালো হতো। নির্বাচন কমিশন এই ক্লিয়ার একটা মেসেজকে এইভাবে কঠিন করে, মনে হয় যে এটা একটা মহাভারত কিছু অশুদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আমার কাছে মনে হয় যে একটা সিলি বিষয়কে এত লিঙ্গার করে, আর সবচেয়ে বড় জিনিস যেটা যে প্রতিদিন 70 জন করে সাক্ষাৎকার হবে। এখানে হঠাৎ করে 100 জন করলেন, আবার আজকে 70 করলেন। এতে করে গতকালকের ডেটের সাথে অনেকেরই অনেক তর্ক বিতর্ক শুনতে পাচ্ছি। যাক, তারপরেও নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেই যে ওনারা কষ্ট করে সেই কাজগুলো করে যাচ্ছেন। আমি আশাবাদী আগামী রবিবার দিন সে সিদ্ধান্ত পাওয়ার পরে আমি কিশোরগঞ্জ হোসেনপুরের মানুষকে সাথে নিয়ে সেই নির্বাচনে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করা যায়, নির্বাচনকে কিভাবে সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিশোরগঞ্জ হোসেনপুরের মানুষের রাজনীতি এবং ভাগ্য নিয়ে কথা বলা যায়, সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আগামী রবিবারই বিস্তারিত বলবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আর 20 তারিখে আমি এই নির্বাচন নিয়ে আমার কিশোরগঞ্জে সমাবেশ আছে, সেখান থেকে আরো বিস্তারিত আমি সিদ্ধান্ত জানাবো। সবাইকে ধন্যবাদ আপনারা আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের।